ইভিনিং স্ন্যাক্সটা যদি বেবিকর্ন দিয়ে স্টার্ট হয় তাহলে কেমন হয়। রেস্টুরেন্টে আমরা প্রায়শই অর্ডার দিয়ে থাকি, কিন্তু বাড়িতে কতটা হেলদি অ্যান্ড টেস্টি রেখে কতটা সহজ পদ্ধতিতে বানানো যায় তা আজকের রেসিপিতে আমি করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি কোয়েল, আপনারা দেখছেন কোয়েল কুকিং। আজকের রেসিপি ক্রিপসি বেবিকর্ন। তাহলে ক্রিপসি বেবিকর্ন বানানোর জন্য আমি সবার প্রথমে নিয়ে নিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। জলটা গরম হয়ে এলেই আমি দিয়ে দেবো বেবিকর্নগুলোকে আমি কিন্তু পরে কাট লাগিয়ে নেব, আগে থেকে কিন্তু কাট লাগাবো না। সবকটা বেবিকর্ন আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জল 20% ফুটে এলেই আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন লবণ। লবণ দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি কিন্তু বয়েল হয় এবং বেবিকর্নের মধ্যে নুনটা খুব ভালোভাবে অ্যাবসর্ব হয়। বেবিকর্নগুলো আমি জল ঝরিয়ে নিয়েছি, এরপর বেবিকর্নগুলো মাঝখান থেকে কাট লাগিয়ে নিচ্ছি। ঠিক এমন করে কিন্তু কাট লাগিয়ে নিতে হবে। ক্রিপসি বেবিকর্নের জন্য ঠিক এমন করে কাট লাগিয়ে নিতে হয়। একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 200 গ্রাম ময়দা ও 2 টিস্পুন কর্নফ্লাওয়ার। নিয়ে নিচ্ছি 2 টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল মিরিচ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো। সমস্ত মশলাগুলো একসঙ্গে মিক্স করে নিতে হবে। শুকনো উপকরণগুলি কিন্তু আগে মিক্স করে নিতে হবে। তারপর আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। সম্পূর্ণ জলটা কিন্তু একবারে দেওয়া চলবে না। ঠিক এমন করে ব্যাটারটা কিন্তু তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি করার পর আমি দিয়ে দিচ্ছি কাট লাগা বেবিকর্নগুলোকে। একটা বেবিকর্ন আমি দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালোভাবে ব্যাটারের সাথে মাখিয়ে নিতে হবে। আমি আগে থেকেই ডিমের একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম, তার মধ্যেই বেবিকর্নগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এইখানে ডিমের কোট লাগানোর পর দিয়ে দিচ্ছি আমি ব্রেড ক্রামে। খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে, তাহলে কিন্তু খুবই ক্রিপসি হবে। এটা কিন্তু স্কিপ করলে একদমই চলবে না। সবকটা বেবিকর্ন ঠিক এমন করেই কোট লাগিয়ে নিতে হবে। আমার এখানে কোট লাগানো কিন্তু হয়ে গিয়েছে। এরপর বেবিকর্নগুলোকে ডিপ ফ্রাই করে নিতে হবে। ডিপ ফ্রাইয়ের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি রিফাইন্ড অয়েল। আমি এখানে বেবিকর্নগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে, নইলে সঠিকভাবে বয়েলড হবে না। প্রায় 2 মিনিটের মতন এক পিঠটা যদি ব্রাউন কালার চলে আসে তাহলে ভাববেন এক পিঠটা হয়ে গিয়েছে। তারপর আস্তে করে আর এক পিঠটা ফ্রাই করে নিতে হবে। এটাও একই প্রসেসে 2 মিনিটের মতন কুক করে নিতে হবে। তাহলে রেডি হয়ে গেল আমাদের ক্রিপসি বেবিকর্ন। দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিপসি অ্যান্ড হেলদি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে কমেন্ট সেকশন জানাতে কখনোই ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি কোয়েল, আপনারা দেখছিলেন কোয়েল কুকিং। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।